সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়ার স্কুল অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে আজকের এপিসোডে সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ সপ্তাহে প্রকাশিত নবম শ্রেণীর গণিত তৃতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের এই অ্যাসাইনমেন্টে দুটি সৃজনশীল প্রশ্ন এবং 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। আমি প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আনসার দিব, এরপরে এই সৃজনশীল প্রশ্নগুলো করে দিব। আশা করি তোমরা এভাবেই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, পরবর্তী এপিসোড যেন সহজেই তোমরা পেয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দিছে, এই আনসারগুলো আমি এখন তোমাদের করে দেওয়ার চেষ্টা করতেছি। তা আমি প্রথমে 15টি সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করব। আমি সংক্ষিপ্ত প্রশ্ন 1 এনে করে রাখলাম। 1 নম্বর প্রশ্ন 1-এর 1 নম্বর প্রশ্ন বলছে আমাদের নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। তাহলে স্বতন্ত্র উপাত্ত উত্তরটি হবে 1 নম্বর 4টি বাহু ও একটি কোণ থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। আবার 2 নম্বর 4টি বাহু ও একটি কর্ণ থাকলেও আমরা চতুর্ভুজ আঁকতে পারি। 3 নম্বরে 3টি বাহু ও একটি কর্ণ থাকলে আমরা চতুর্ভুজ আঁকতে পারি। আবার 4 নম্বরে 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ থাকলেও আমরা চতুর্ভুজ আঁকতে পারি। 5 নম্বরে 2টি বাহু ও 3টি কোণ থাকলেও আমরা চতুর্ভুজ আঁকতে পারি। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 1। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর প্রশ্নটি হলো ABC বৃত্তের BC ব্যাস হলে কোণ BAC এর মান কত। তাহলে আমাদের বলছে ABC বৃত্ত, তাহলে আমি এখানে বৃত্ত আঁকলাম ABC বৃত্ত। এখানে বলছে BC ব্যাস, তাহলে BC ব্যাস আমরা জানি যে কেন্দ্র দিয়ে যে রেখা বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় সেটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে BC। তাহলে এখানে বলছে আমাদের বলছে BAC এই কোণের মানটা আমাদের বের করতে হবে। এই কোণের মানটা আমরা বের করব। তা আমরা জানি আনসারটা করলো আমরা জানি যে বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে হচ্ছে বৃত্তের যে বৃত্তস্থ একটা কোণ আছে, কেন্দ্রস্থ কোণ আছে, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্রস্থ যে কোণটি আছে সেই কোণটি বৃত্তস্থ, এখানে বৃত্তের পাশে যে কোণগুলো হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে লিখলাম বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চিত্রে অর্ধবৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOC। এখানে একটা আমি ও ধরতে পারি, এটা কেন্দ্র, এটা O, তাহলে ধরলাম BOC। তাহলে এটা হচ্ছে এক সরল কোণ। আমরা জানি যে বৃত্তের বৃত্তস্থ কোণ এক সরল কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ এক সরল কোণ হয়। তাহলে এক সরল কোণ হলে এক সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমি বলছি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাই লিখলাম সুতরাং কোণ BAC, মানে কোণ BAC এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণ BOC এর অর্ধেক, হাফ কোণ BOC। তাহলে এখানে BOC এর মানটা বসালাম, এরপর 2 দিয়ে ভাগ করলাম 180 ডিগ্রিকে, তাহলে হয় 90 ডিগ্রি। তাহলে এখানে বলছে কোণ BAC এর মান হচ্ছে 90 ডিগ্রি। এরপর আসি 3 নম্বর প্রশ্নে। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নে বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। তাহলে উত্তর হচ্ছে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত 1:1, এটাই আমাদের আনসার। এরপরে বলছে 4 নম্বরে বলতেছে PQRS সামন্ত্রিকের কোণ Q সমান 95 ডিগ্রি হলে কোণ X মাইনাস কোণ R সমান কত। তাহলে আমাদের একটা সামন্ত্রিক আঁকতে হবে। আমি একটা সামন্ত্রিক আঁকলাম। তাহলে PQRS আমাদের বলছে কোণ Q সমান 95 ডিগ্রি বা 95 ডিগ্রি। তাহলে কোণ Q হচ্ছে এটা, কোণ Q 95 ডিগ্রি। আমরা জানি সামন্ত্রিকের কোণ পরস্পর 2টি কোণ সমান হয়। তাহলে সামন্ত্রিকের পরস্পর 2টি বাহু সমান এবং 2টি কোণ সমান। তাহলে এখানে Q কোণ এর বিপরীত কোণ হচ্ছে S কোণ। তাহলে এটা 95 ডিগ্রি হলে এটাও 95 ডিগ্রি হবে, S কোণও 95 ডিগ্রি।
তাহলে আমরা জানি যে সামুদ্রিকের বা চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখানে এস কোণ 95, আর কোণ 95, বাকি 360 থেকে যদি এই দুইটার যোগফল বাদ দিয়ে দিই তাহলে বাকিগুলো হচ্ছে এই দুইটার পি কোণ এবং আর কোণের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর প্লাস কোণ এস সমান 360 ডিগ্রি। তাহলে এখানে সমান দিতে পারি, এখানে পি কোণ যোগ এখানে কিউ কোণের মান আমরা জানি 95 প্লাস আর কোণ প্লাস এস কোণের মান 95 সমান 360 ডিগ্রি। তাহলে এটা 95 যদি যোগ করি আমরা হচ্ছে কোণ পি প্লাস কোণ আর সমান 360 মাইনাস 95 যোগ করলে হচ্ছে 190 ডিগ্রি। তাহলে সমান কোণ পি প্লাস কোণ আর সমান এটা থেকে এটা যদি চলে যায় তাহলে হচ্ছে 170 ডিগ্রি। এখন দেখা যাচ্ছে পি কোণ প্লাস আর কোণ সমান 170 ডিগ্রি। তার মানে এই পি কোণ এবং আর কোণের যোগফল হচ্ছে 170 ডিগ্রি। তাহলে দুইটা কোণ এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 85 ডিগ্রি। তাহলে সুতরাং কোণ পি সমান কোণ আর সমান 85 ডিগ্রি। আমাদের বলছে মাইনাস এক্স মাইনাস আর সমান কত হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস এস মাইনাস আর সমান এস এর মানটা লিখতে হবে আমাদের, এস কোণ 95 ডিগ্রি। তাহলে 95 মাইনাস আর কোণের মান হচ্ছে যে 85। তাহলে 85 ডিগ্রি ইকুয়াল 95 থেকে 85 গেলে হয় 10। তাহলে কোণ এক্স মাইনাস কোণ আর সমান 10 ডিগ্রি। এটা আমাদের আনসার 4 নম্বরের। এরপর আছে 5 নম্বর প্রশ্নে। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে বৃত্তের ব্যাস 40 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের বলছে একটা বৃত্ত আঁকতে হবে। আমি একটা বৃত্ত এঁকে নিলাম। এখানে বলছে বৃত্তের অন্তর্লিখিত বর্গের। তাহলে এখানে একটা বর্গ আঁকলাম, তোমার পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা সেটা। আমি বর্গটাকে এ বি সি ডি নিলাম এবং বর্গের এই যে অন্তর্লিখিত বৃত্তের বর্গ নিলাম। বর্গের আমরা একটা কর্ণ নিব এসি, একটি কর্ণ নিলাম যে কর্ণটি বৃত্তের কেন্দ্রস্থ মানে কেন্দ্র দিয়ে যায়। তার মানে হচ্ছে এই কর্ণটি বৃত্তের কেন্দ্রস্থ বা বৃত্তের ব্যাস। তাহলে এই কর্ণটি এখানে বলছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে এসি, তাহলে এটা আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বৃত্তের ব্যাস এসি সমান 14 সেন্টিমিটার এবং ধরতে পারি দড়ি। আমরা জানি যে বর্গের 4 বাহু সমান হয়। তাহলে যে কোনো একটা মান ধরি আমরা যে দড়ি এ বি সমান 1 সেন্টিমিটার। তাহলে বর্গের 4 বাহু যদি সমান হয় তাহলে এখানে এ বি বি সি সি ডি এ ডি সবগুলোই সমান, তাহলে সবগুলোই 1। তাহলে এগুলো লিখতে পারি এটাও এটাও 1। এখন দেখা যাচ্ছে যে এসি এই বৃত্তটাকে এই বর্গটাকে 2 ভাগে ভাগ করছে। এদিকে এ বি সি একটা ত্রিভুজ, এ ডি সি একটা ত্রিভুজ। তার মানে এই বর্গটাকে সি ব্যাস 2 ভাগে ভাগ করে 2টি ত্রিভুজে বিভক্ত করছে। এখন দেখতেছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এখানে এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের বলছে ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি যে বাহুকে স্কয়ার করলে বর্গের ক্ষেত্রফল বের হয়। তাহলে আমরা এখান থেকে আগে একটা বাহুর মান বের করতে হবে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ যখন দেখতে, তাহলে এখানে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা বাহুর মানটা বের করতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ আমি এ বি সি সমকোণী ত্রিভুজ হতে লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে পাই
সমকোণী ত্রিভুজের এখানে এটাকে ধরতে পারি এসি অতিভুজ এবং এটা ভূমি এবি ভূমি এসি লম্ব। আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এসি হোল স্কোয়ার সমান এবি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখতেছি এসি, তাহলে এসি সমান হচ্ছে আমাদের এই অতিভুজ বা ব্যাস। তাহলে এসি এর মান দেওয়া আছে 14, আমরা লিখতে পারি এখানে 14 হোল স্কোয়ার। এবির মান হচ্ছে এ এবং বিসির মানও এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার যোগ করলে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার সমান, এটা আগে লিখলাম, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে, তাহলে 14কে স্কোয়ার করলে হয় 196। তাহলে আমি এখন 2 দিয়ে এটাকে ভাগ করতে পারি, তাহলে সুতরাং এ স্কোয়ার সমান 116 ডিভাইড বাই 2 বা সুতরাং এ স্কোয়ার সমান, এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 98। এটা তাহলে এখানে স্কোয়ার আছে, তার মানে আমরা জানি যে বাহুকে স্কোয়ার করলে বর্গের ক্ষেত্রফল হয়। তাহলে বাহুকে স্কোয়ার পাইলাম, বর্গের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার দিছে, বর্গ সেন্টিমিটার। আমরা লিখতে পারি বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন এক শেষ করলাম। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2, এই সংক্ষিপ্ত 2 এর যে প্রশ্নটা দিছে তোমরা প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এই 5টা প্রশ্নের আনসারগুলো করে দিচ্ছি। তাহলে সংক্ষিপ্ত 2 এর 1 নম্বর প্রশ্ন আমাদের বলছে 3x - 1 পাওয়ারে প্লাস y 7y - 1 পাওয়ারে হোল -1 -1 ইকুয়াল কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি করতে পারি 3x - 1 প্লাস 7y - 1 হোল -1। তাহলে এখানে ইনভার্স বা -1 মানে হচ্ছে ভাগ, ডিভিশন। তাহলে এটা আমরা সূত্রের অঙ্কে জানি। তাহলে এখানে দিলাম 1/3x প্লাস 1/7y হোল ইনভার্স ইকুয়াল, এটা আমাদের লসাগু নিতে হবে। যদি লসাগু নিই তাহলে হচ্ছে এটা গুণ করলে 3 × 7 = 21, তাহলে x y, তাহলে এখানে হচ্ছে 7y প্লাস এখানে হচ্ছে 3x ইনভার্স -1, এটাতে যাই। তাহলে এখানে -1 মানে হচ্ছে আবার ডিভিশন বা ভাগ, তাহলে হবে 1/7y প্লাস 3x ডিভাইড বাই 21xy। ইনভার্সটাকে এখন আমরা জানি যে উপরে বা নিচে ভগ্নাংশ থাকলে মাঝখানে ভাগ চিহ্নকে গুণ করতে হয়, গুণ করলে নিচেরটা উল্টে যায়। নিচেরটা উল্টে যদি আমরা একসাথে লিখতে পারি তাহলে আনসারটা হবে 21xy ডিভাইড বাই 3x, এটা সাদায় লিখলাম 3x প্লাস 7y, এটাই আমাদের আনসার। এটা আমাদের 1 নম্বর আনসার। এরপর আসি 2 নম্বরে বলছে √5 পাওয়ার y প্লাস 1 ইকুয়াল ঘনমূল বা কিউব মূল বলে এটাকে। এখানে 5-এর উপর পাওয়ার দেওয়া আছে আমাদের 2y - 1 বলছে, এখানে হলে y এর মান কত। তাহলে আমাদের y এর মানটা লিখতে হবে, বের করতে হবে। তাহলে লিখতে পারি √5 y প্লাস 1 ইকুয়াল রুট ঘনমূল হোল পাওয়ার। তাহলে এখানে লিখতে পারি যে আমরা জানি যে রুটের মান হাফ, তাহলে রুট মানে বর্গ, বর্গের মান হাফ। তাহলে আমাদের লিখতে পারি 5, এখানে পাওয়ার হবে হাফ ইন্টু y প্লাস 1 ইকুয়াল, এটা বা, তাহলে এখানেও হবে একইভাবে। এখানে যেহেতু ঘনমূল আছে, বর্গমূল ঘনমূল, তাহলে হবে পাওয়ার 1/3 ইন্টু 2y - 1। এখানে বা, এখন 5 এটা উপরের সংখ্যা, তাই আমরা লিখতে পারি y প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল, এটা একইভাবে উপরের সংখ্যা, তাহলে হবে 2y
-1 ডিভাইড বাই 3। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 5 5 মিলে গেছে। যদি সংখ্যা মিলে যায় তার পাওয়ারগুলো মিল থাকে, তার মানে সমান হবে। সংখ্যা যদি সমান হয় এখানে পাওয়ারগুলো সমান হবে। তাহলে লিখতে পারি সুতরাং y + 1 ডিভাইড বাই 2 ইকুয়াল 2y - 1 ডিভাইড বাই 3। এখন আমাদের আর গুণ করতে হবে। আর যদি গুণ করি তাহলে হচ্ছে 3 × y + 1 ইকুয়াল 2 × 2y - 1। তাহলে এটা যদি আমি এখন গুণ করে দিই তাহলে হচ্ছে 3y + 3 ওকে 3 ইকুয়াল, এটা গুণ করলে 4y - 2 ওকে 2। তাহলে এখানে পাশে লিখলাম বাম, এদিকে y, তাহলে হবে এদিকে y তাহলে হবে 3y, এদিকের ওয়াইটা মানে বাম ডান পাশের ওয়াইটা বাম পাশে নিয়ে আসবো, y এর দিকে y, তাহলে হবে -4y ইকুয়াল, এখানে আছে -2 লিখলাম -2, এদিকে ডান পাশে বাম পাশের সংখ্যাটা আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে হবে -3। যেহেতু প্লাস আছে এই পাশে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এটা যদি বিয়োগ করি আমরা, এখানে দেখি 3y - 4y, তাহলে বিয়োগ করলে হবে -y। এখানে মাইনাস মাইনাস যোগ করতে হবে, তাহলে যোগ করলে হচ্ছে -5, এদিকেও মাইনাস এদিকেও মাইনাস চলে গেলে, সুতরাং y সমান 5। এটা আমাদের আনসার। তার মানে হচ্ছে y এর মান 5। এটা 1 নম্বর 2 নম্বর করলাম। এরপর আসি 3 নম্বর। এরপর আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর বলছে আমাদের লগ ভিত্তি x 125 ইকুয়াল 6 হলে x এর মান কত? তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে লগের 3টা জিনিস থাকে, একটা হচ্ছে সহগ, একটা ভিত্তি আর একটা সংখ্যা। তাহলে এখানে বলছে এখানে সমানের অপর পাশে বা ডান পাশে একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে যদি x এর মান বের করি তাহলে আমাদের সমানের ডান পাশে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা x এর উপর চলে আসে, লগটা চলে যায়। এটা আমাদের সূত্র, সমান লগটা চলে যাবে, তাহলে x পাওয়ার 6 হবে ইকুয়াল লগ চলে যাবে এবং এই যে সংখ্যা আছে সেটা সমানের অপর পাশে চলে আসবে। তাহলে বা এখানে হবে 125। এখান থেকে আমাদের লগ এই x এর মানটা বের করব। তাহলে আমাদের দেখতে হবে 25কে একটু ভাগ করে দেখতে হবে যে কয়বার যাচ্ছে। 125 এটাকে যদি ভাগ করি তাহলে 5 দিয়ে যায়, তাহলে হয় 5। আবার এটাকে যদি করি 5 দিয়ে যায় তাহলে হচ্ছে 5 হচ্ছে 3টা। আমাদের এখানে x এর উপর আছে 6, তাহলে এখানে 5 পাচ্ছি 3টা, বা তাহলে এখানে আমাদের 6 মিলাইতে হবে। তাহলে আমরা জানি যে একটা সংখ্যার মধ্যে তার রুট থাকে 2টা। এই 2টা যদি আমি একইভাবে করি তাহলে হচ্ছে হোল স্কোয়ার সমান স্কোয়ার রুটে চলে গেলে 5। ওই জন্য আমরা জানি যে একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে তার রুট 2টা থাকে। তাহলে এখানে 3টা 5-এর মধ্যে রুট 5 আছে 6টা। আমি লিখতে পারি বা x⁻6 ইকুয়াল রুট 5 হোল টু দি পাওয়ার 6, 6 যদি চলে যায়, সুতরাং x ইকুয়াল রুট 5। তার মানে x এর মান হচ্ছে রুট 5। এটা 3 নম্বরের আনসার। এরপর আসি 4 নম্বরে। আমাদের 4 নম্বর বলছে 0.00003467কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তাহলে আমি লিখতে পারি, এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে এটাকে দশমিক তুলে ফেলতে হবে, দশমিক তুলে নিতে হবে। দশমিক তুলে নিলে আমরা জানি যে যদি দশমিক তুলে নিই তাহলে ভাগ করতে হবে পরবর্তী। আমরা জানি দশমিকের জন্য 1 হয়, পরবর্তী সংখ্যাগুলোর জন্য 0 দিতে হবে, এভাবে ভাগ করতে হবে। তাহলে এখানে 5টা শূন্য আছে, আগে 5টা দিয়ে দিলাম। এরপর আসে 4টা সংখ্যা, তাহলে 4টা সংখ্যার জন্য আবার 4টা শূন্য, এটা দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 4 7 6। তাহলে আমি এখন লিখতে পারি, এখানে আমার দেখা যাচ্ছে যে শূন্য কয়টা আছে, 9টা শূন্য আছে। তাহলে আমি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে তাহলে হচ্ছে tan ইনভার্স 9 উপরে হবে 3 4 7 6। তাহলে এখানে ভাগটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে এখানে হবে 3 4 7 6 ইনটু ভাগটাকে গুণ করে ফেললাম। আমরা জানি যে যদি ভাগকে গুণ করি তাহলে ইনভার্স আসে বা মাইনাস আসে, তাহলে এখানে হবে tan মাইনাস পাওয়ার -9। এখানে মাইনাস মানে ভাগ, মাইনাস মানে ভাগ চিহ্ন। একইভাবে এটাকেও করতে হবে। এটাকে আমাদের এখন এখানে tan যখন আছে
এখন এটাকে বৈজ্ঞানিকে প্রকাশ করার জন্য একে ভাগ করতে হবে, আমাদের দশমিক নিয়ে আসতে হবে এখানে। তাহলে আমরা যদি করি 3.476 ইন্টু 10, এখানে তিনটা সংখ্যা আছে দশমিকের পরে, ওই জন্য দিতে হবে -3, তারপর হবে মাইনাস ইন্টু 10 মাইনাস, সরি এখানে হবে শুধু 3 আর এখানে হবে -9, কারণ এখানে এটা উপরের সংখ্যা ওই জন্য 3 হবে, এটা নিচের সংখ্যা ছিল ওই জন্য মাইনাস আসছে। তাহলে এখন যদি আমরা এই 9 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে হবে 3.476 ইন্টু 10 মাইনাস, এটা বাদ দিলে হবে 6। তাহলে এইখানে এই 0.00000347 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে পাচ্ছি আমরা 3.476 ইন্টু 10 ইনভার্স -6, এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আকারে প্রকাশ। এরপর আছে 5 নম্বরে। 5 নম্বর আমাদের বলছে 32.035 এর সাধারণ লগের অংশ কত। তাহলে সাধারণ লগটা আগে আমাদের করে নিতে হবে। সাধারণ লগ হচ্ছে লগ 32.0035। এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি, ক্যালকুলেটর ইউজ করতে হবে, তাহলে যদি করি তাহলে হবে 1.5052। তাহলে আমরা যদি সাধারণ লগের অংশটা বের করি তাহলে হবে 1.5052, এটা আমাদের আনসার। এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন 2টা শেষ করলাম। এরপর এই সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর অংশ, 3-এর যে প্রশ্নগুলো দিছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সেগুলো করে দিচ্ছি। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 3-এ আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল হাফ হলে cos স্কোয়ার 4 থিটা মাইনাস sin স্কোয়ার 4 থিটা এর মান কত। আমরা লিখতে পারি, দেওয়া আছে cos স্কোয়ার 4 থিটা মাইনাস sin স্কোয়ার 4 থিটা সমান 1। তাহলে এখন প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি cos স্কোয়ার 4 থিটা মাইনাস sin স্কোয়ার 4 থিটা। এখন এটা এখানে পাশে লিখতে পারি, এটাকে 4টাকে ভাঙতে হবে আমাদের, ভেঙে 2তে নিয়ে আসতে হবে। তাহলে হবে cos স্কোয়ার হোল স্কোয়ার, সরি cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তাহলে এটাতে আমাদের স্কোয়ার সূত্র করতে হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার বি স্কোয়ার সূত্র জানি a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b ইন্টু মাইনাস b। তাহলে আমাদের এখানে পেলাম cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান দেওয়া আছে, আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1। যেহেতু এটা সূত্রতে পড়ছে এই জন্য এটা হবে, এটার মান হবে 1 ইনটু এটার মান আমাদের এখানে দেওয়া আছে, তাহলে হাফ। তাহলে এটা যদি গুণ করলে হবে হাফ, এটার আনসার হাফ। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন বলছে sin থিটা ইনটু রুট ওভার কোসেক থিটা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত। তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল sin থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা জানি যে cot স্কয়ার থিটা। তাহলে sin থিটা ইনটু cos স্কয়ার থিটা রুট আর স্কয়ার চলে গেলে হয় cot, তাহলে হবে cot। এরপরে sin থিটা ইনটু cot, সরি এখানে থিটা হবে cot থিটা। তাহলে আমরা cot থিটার সামনে একটা সূত্র জানি, cot থিটার দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে cos থিটা ডিভাইড বাই sin থিটা। এটা যদি কেটে দিই তাহলে হচ্ছে cos থিটা, এটাই আমাদের আনসার বা মান cos থিটা। এরপর আসি 3 নম্বরে। 3 নম্বর আমাদের বলছে কোসেক ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট 2 হলে tan থিটা সমান কত। তাহলে লিখতে পারি, দেওয়া আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান রুট 2 বা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি যে এটা সূত্র, আমরা জানি
sec থিটা। তাহলে এটা sec থিটা হলে ইকুয়াল আছে আমাদের √2, তাহলে হবে √2। এটা সূত্র মান হচ্ছে sec থিটা কোসেকের বিপরীত। তাহলে এখানে আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে sec স্কোয়ার ইকুয়াল √2 হোল স্কোয়ার, তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল 2 স্কোয়ার রুট চলে গেলে 2 হয়, তাহলে sec স্কোয়ার থিটা -1 যদি আমি এখানে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করব কারণ আমাদের tan বলছে। আমরা জানি যে সূত্রতে sec স্কোয়ার থিটা -1 সমান tan স্কোয়ার থিটা, ওই জন্য আমি এখানে -1টা বিয়োগ করলাম। তাহলে এখানে লিখতে পারি sec স্কোয়ার থিটা -1 সমান 1। তাহলে আমরা জানি sec স্কোয়ার থিটা -1 সমান tan স্কোয়ার থিটা। তাহলে এটার মান tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমাদের বলছে tan এর মান বের করার জন্য, তাহলে আমি এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে রুট করতে হবে। তাহলে এটা যদি রুট করি সুতরাং রুটার স্কোয়ার চলে যাবে, তাহলে হবে tan থিটা সমান এটাকে রুট করলো 1, তাহলে 1। এটাই আমাদের tan এর মান। তাহলে এটা 3 নাম্বার। এরপর আসি 4 নাম্বার প্রশ্নে। আমাদের 4 নাম্বার প্রশ্ন বলছে 12 sec a ইকুয়াল 30 হলে cot a মাইনাস sin a সমান কত? তাহলে আমাদের এখানে লিখতে হয়, প্রথমে দেওয়া আছে টুয়েলভ sec a ইকুয়াল 30। তাহলে এখানে 12টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে sec a ইকুয়াল 30 ডিভাইড বাই 12। তাহলে sec a সমান 30 ডিভাইড বাই 12। আমাদের এই অঙ্ক করার জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে এটা যদি আমি a ধরি, a b c, তাহলে এখানে আছে ওই জন্য এটা নিচে ধরলাম। তাহলে আমরা জানি যে sec a সমান একটা আমাদের পিথাগোরাসের একটা সূত্র আছে, sec সমান এই sec হচ্ছে cos-এর বিপরীত, তাহলে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে যে এই 30 আর ভূমি হচ্ছে 12। তাহলে এই ত্রিভুজের একটা অতিভুজ AB অতিভুজ, AC ভূমি, BC হচ্ছে যে লম্ব। তাহলে এখানে আমাদের ভূমি পাচ্ছি হচ্ছে 12 এবং অতিভুজ পাচ্ছি 30। তাহলে আমাদের এখানে এই ত্রিভুজে নাই BC এর মান বা লম্বের মান। তাহলে আমরা একটা পিথাগোরাস সূত্র থেকে লম্বের মানটা বের করব। তাহলে লম্বের মান বের করতে হবে, সুতরাং লম্বের মানটা বের করতে হবে BC হোল স্কোয়ার সমান AC হোল স্কোয়ার মাইনাস B হোল স্কোয়ার মাইনাস AC হোল স্কোয়ার। তাহলে হবে বা BC হোল স্কোয়ার সমান AB এর মান হচ্ছে 30 হোল স্কোয়ার মাইনাস এটা AC এর মান হচ্ছে 12 হোল স্কোয়ার। তাহলে এখানে BC হোল স্কোয়ার সমান এটা হচ্ছে 169 মাইনাস এটা হচ্ছে 144। তাহলে হবে BC সমান এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 25, এটা হোল স্কোয়ার হবে। তাহলে আমি যদি রুট করি তাহলে হবে, সুতরাং BC সমান 5। তাহলে BC এর মান 5, তাহলে এটার মান হচ্ছে 5। তা আমাদের বলছে cot এবং sin। তাহলে প্রথমে আমাদের এখানে cot এর মানটা বের করতে হবে। তাহলে cot a সমান আমরা জানি যে cot সমান ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে AC, তাহলে AC ডিভাইড বাই লম্ব BC ইকুয়াল মানটাকে লিখতে পারি AC মানে 12, BC মানে 5। এরপরে sin a ইকুয়াল আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে যে BC আর অতিভুজ হচ্ছে যে AB ইকুয়াল মানটা এখানে বসাবো, মান হবে 5 ডিভাইড বাই 13। এখন আমাদের প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে cot a মাইনাস sin a,
এটার মানটা বের করতে হবে। তাহলে কটের মান হচ্ছে 12 ডিভাইড বাই 5 মাইনাস সাইনের মান হচ্ছে 13 ডিভাইড বাই 5 ডিভাইড বাই 13। তাহলে এখানে আমাদের লসাগু নিতে হবে। তাহলে লসাগু হলে 5 আর 30 গুণ করতে হবে। তাহলে 5 আর 30 হচ্ছে 65 65। তাহলে এখন 5 দিয়ে ভাগ করলে 30 আর 12 গুণ করতে হবে। সো 156 মানে 156 মাইনাস এটাকে যদি আবার 13 দিয়ে ভাগ করি তাহলে 5কে 5 দিয়ে গুণ করলে হয় 25। তাহলে এখানে লিখতে পারি, আমি যদি এখন 156 থেকে 25 বিয়োগ করি তাহলে হচ্ছে 131, নিচে হবে 56। তাহলে এটাই আমাদের আনসার, এটা 4 নম্বর আনসার। এরপর আছে 5 নম্বরে। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে cos θ ইকুয়াল s স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1 হলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ মান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে, দেওয়া আছে cos θ ইকুয়াল s স্কয়ার মাইনাস 1 s স্কয়ার প্লাস 1। আমাদের উভয় পক্ষে এখানে যদি স্কোয়ার আছে ওই জন্য আমাদের স্কোয়ার করে করতে হবে। কসের উপরে স্কোয়ার আছে প্রশ্নতে, ওই জন্য এখানে স্কোয়ার করতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গ করে, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে হবে এখানে cos স্কোয়ার θ ইকুয়াল, এখানে স্কোয়ারটা আলাদা করব, তাহলে s স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার s স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বা cos স্কোয়ার θ ইকুয়াল, এটা যদি আমরা সূত্র করি তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, বিটা হচ্ছে 1টা দিলেও গুণ হলে এইটাই হবে, 1টা দিচ্ছি না, প্লাস 1 এর স্কোয়ার দিলেও যা না দিলেও একই। এরপর হচ্ছে স্কোয়ার প্লাস বি, তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a, বিটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, স্কোয়ারটা দিলাম না। এরপরে সুতরাং cos θ ইকুয়াল, এখানে লিখতে পারি x টু the 4 মাইনাস 2s স্কোয়ার প্লাস 1, এখানে হবে x টু the 4 প্লাস 2s স্কোয়ার প্লাস 1। তাহলে এটা cos স্কোয়ারের মান বের করলাম। এরপর আসি এই sin স্কোয়ার। তাহলে cos স্কোয়ারের মানটা ধরে আমাদের sin স্কোয়ারের মানটা বের করতে হবে। আমরা জানি যে sin স্কোয়ার θ সমান cos স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার θ, এটা আমাদের সূত্র। বা sin স্কোয়ার θ সমান 1টা আছে মাইনাস এটার মানটা আমাদের বসাতে হবে। এটার মান আমরা পাইলাম এখানে x টু the 4 মাইনাস 2s স্কোয়ার প্লাস 1, x টু the 4 প্লাস 2s স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে এটার মানটা বের করবো আমরা। তাহলে সমান থেকে শুরু করলাম, এখানে আমাদের মাঝখানে মাইনাস, ওই জন্য লসাগু নিতে হবে। তাহলে লসাগু হবে x টু the 4 প্লাস 2s স্কোয়ার প্লাস 1। তাহলে এইটা 1 এর সাথে গুণ হলে সেটা এখানে বসে যাবে x টু the 4 প্লাস 2s স্কোয়ার প্লাস 1 মাইনাস, এই মাইনাস থাকবে, এটা বসবে এখন x টু the 4 মাইনাসে মাইনাসে প্লাস 2s স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখান থেকে এটা কাটাকাটি যাচ্ছে, 1 কেটে যাচ্ছে, আর থাকতেছে 2 যোগ করলে হবে 4, x টু the 2 নিচে থাকবে x টু the 4 প্লাস 2s স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে s স্কোয়ারের মান। এখন আমাদের cos স্কোয়ার এটা sin স্কোয়ারের মান, তাহলে এটা cos স্কোয়ারের মান, এটা sin স্কোয়ারের মান। এখন দুইটা আমাদের বলছে যোগ করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি প্রদত্ত রাশি sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার
থিটা সমান, এখানে মানগুলো বসাবো। এখন মান হচ্ছে সাইনের মান হচ্ছে x⁴ প্লাস 2s² প্লাস 1 উপরে 4s² প্লাস cos² এর মান হচ্ছে এইটা, এখানে যেটা বসাইছিলাম x⁴ মাইনাস 2s² প্লাস 1 x⁴ প্লাস 2s² প্লাস 1। তাহলে এখানে দুইটার মানই বসালাম। এখন আমাদের মাঝখানে প্লাস আছে, তাহলে একইভাবে লসাগু নিতে হবে। আর লসাগু হবে দুইটা একই রকম, তাহলে যে কোনো একটাই লসাগু হবে। তাহলে আমরা লসাগু নিব x⁴ প্লাস 2s² প্লাস 1, এটা লসাগু। উপরে হবে এইটা চলে গেলে উপরে হবে 4x² প্লাসটা বসবে, এরপর এটা বসে যাবে x⁴ মাইনাস 2s² প্লাস 1। এখন দেখা যাচ্ছে যে এইখানে আছে 4s², এখানে আছে মাইনাস 2s², তার মানে এখানে s² 4টা আর এখানে s² 2টি, তার মানে দুইটা 4টা থেকে যদি 2টা চলে যায় তাহলে হবে 2টা। আমি এখানে করে দিলাম সেটা ছোট লাইন। তাহলে আমরা লিখতে পারি s² আগে লিখবো, x⁴ আগে লিখবো, প্লাস লিখবো, কারণ এখানে এটার আগে প্লাস চিহ্ন, বড়টার আগে প্লাস চিহ্ন আছে। তাহলে এখান থেকে যদি দুইটা গুলো চলে যায় আর থাকবে 2টা, তাহলে 2x² প্লাস 1, নিচেরটা নিচে বসাই দিব x⁴ প্লাস 2s² প্লাস 1। এটা যদি ব্র্যাকেট করি দুইটাই, তাহলে এটা কেটে যাবে, আমাদের মান থাকবে 1। তাহলে আমাদের আনসার হচ্ছে 1। তাহলে এই 5টা প্রশ্ন, এই 3 নাম্বার সংক্ষিপ্ত 3-এর 5টা প্রশ্নই আনসার করে দিলাম আমি। সংক্ষিপ্ত 1 2 3 তিনটাই করে দিলাম। এরপর আসে আমাদের সৃজনশীল প্রশ্ন 2টি। সেই সৃজনশীল প্রশ্ন 2টি আমি বোর্ডে না করাই তোমাদেরকে আমি খাতার মাধ্যমে করে দিচ্ছি, খাতাতে আমি করে রাখছি, তোমাদের সেটা একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন দিছে 1 নম্বরে, সৃজনশীল প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে সৃজনশীল প্রশ্ন 1 নম্বরে আমি আনসার করে রাখলাম। ক নম্বরে তোমাদের বলছে কোণ এর পূরক কোণের মান কত। তাহলে 1 নম্বর হচ্ছে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 45 বা 45 ডিগ্রি এবং কোণ বি সি সমান 16 ডিগ্রি। সুতরাং কোণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 180 ডিগ্রি। যেহেতু আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই লিখলাম। এরপর বা এখানে বি এবং সি কোণের মানটা লিখে রাখলাম। এই লেখার পরে এগুলো অপর পাশে নিয়ে গিয়ে যোগ করে অপর পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 105 ডিগ্রি। তাহলে কোণ ইকুয়াল 180 মাইনাস 105, তাহলে বিয়োগ করলে হচ্ছে কোণ ইকুয়াল 75 ডিগ্রি। তাহলে কোণের পূরক কোণ হচ্ছে 95 মাইনাস 75, সরি 90 মাইনাস 75, এটা বিয়োগ করলে ইকুয়াল 15 ডিগ্রি। তোমাদের যেটা উদ্দীপক দেওয়া আছে তার অঙ্কনের বিবরণ সহ একটি ত্রিভুজ আঁকতে বলছে। আমি এখানে একটা রেখা 2টি কোণ নিয়ে ত্রিভুজটি এঁকে রাখলাম। ত্রিভুজটা আঁকার পরে এখানে বর্ণনাটা লিখতে হবে, এভাবে বর্ণনাটা লিখে রাখলাম। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি আর কিউ ইকুয়াল পি কেটে নি আর বিন্দুতে হাফ কোণ বি এবং কিউ বিন্দুতে হাফ কোণ সি এর সমান করে যথাক্রমে কোণ ই আর এক্স ও কোণ ই আর কিউ কোণ ই কিউ আর আঁকি। ই আর ও ই কিউ বিন্দুতে ছেদ করে। এবার বিন্দুতে ই আর এর যে পাশে কোণ ই আর এক্স অবস্থিত সেই পাশে কোণ আর বি ইকুয়াল হাফ কোণ বি এবং এফ কিউ এর যে পাশে কোণ এফ কিউ আর অবস্থিত সেই পাশে কোণ কিউ এ সি সমান হাফ কোণ সি আঁকি। বি ও সি রেখাংশ আর কিউকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। সুতরাং এ বি সি ও এ উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর গ নাম্বার আমাদের বলছে একইভাবে একটা ত্রিভুজ বর্ণনা থেকে একটা ত্রিভুজ আঁকতে বলছে। তাহলে আমি এখানে ত্রিভুজটা এঁকে রাখলাম এবং সেখানে বর্ণনাটা লিখে রাখলাম। মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি
কোণ x ইকুয়াল 45 ডিগ্রি বা 45 ডিগ্রি ও কোণ y সমান 16 ডিগ্রি এর শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য d সমান 10/3 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকি। তাহলে যে ত্রিভুজটি আঁকলাম সেটা বর্ণনা হচ্ছে অঙ্কনের বর্ণনা যে কোনো একটি রেখা ডি ইকুয়াল ডি নি ডি রেখার উপর ও ডি বিন্দুতে যথাক্রমে পি কিউ ও এম ডি এন লম্ব রেখা অঙ্কন করি। পি কিউ রেখার বিন্দুতে কোণ পি বি ইকুয়াল কোণ এক্স এবং কোণ কিউ সি ইকুয়াল কোণ ওয়াই আঁকি। বি ও সি রেখা দুটির এম এন রেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে সৃজনশীল 2 আমাদের যে অঙ্কটি করতে বলছে কতে যে অঙ্কটি করতে বলছে দেওয়া আছে এ ইকুয়াল 4 পাওয়ার 2p প্লাস 1। তাহলে এর মানটা হচ্ছে 128 ইকুয়াল, তাহলে লিখতে পারি 4 পাওয়ার 2p ইকুয়াল 1। এখানে আমরা 128 কে বাংলা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল, এখানে আমি 4 কে বাংলাম তাহলে 2 স্কোয়ার হোল স্কোয়ার টু দি পাওয়ার 2p প্লাস 1। তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার 7, এখানে পাইলাম 2 টু দি পাওয়ার 4p প্লাস 4। তাহলে এখানে যে 2 এখানেও 2, তাহলে এখানে 2 সমান, ওই জন্য আমাদের পাওয়ারগুলো সমান হবে। তাহলে লিখতে পারি 7 ইকুয়াল 4p প্লাস 2। তাহলে এখন 4p 2টাকে 7-এর পাশে নিয়ে আসলে হয় -2 লিখলাম। এরপর 4p ইকুয়াল 7 থেকে 2 গেলে 5 হয়, তাহলে 4টাকে ওই পাশে নিয়ে গেলাম, সুতরাং p ইকুয়াল 5/4। তাহলে বলছে বি কে সি দ্বারা ভাগ করার জন্য, তাহলে বি এর মান এবং সি এর মান এখানে লিখলাম এবং বি এর মান এখন সি এর মান এভাবে লিখে সেখানে ভাগটা করে রাখলাম আমি। আনসারটা ভাগ করার পরে আনসারটা হচ্ছে 1/49, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইন্টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তোমরা ঠিক এভাবে অঙ্কটা করবা। এরপরে ঘ নাম্বারে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে ডি সমান, সেটা আমাদের করতে বলছে। তাহলে এখানে আমি প্রশ্নটা লিখলাম ডি সমান, এখানে এভাবে ঠিক অঙ্কটা করবা তোমরা। অঙ্কটা এভাবে করে রাখলাম আমি এখানে। আমি অঙ্কটা করা শেষ করে আনসারটা পেলাম log 2। এই অঙ্কটা তোমাদের সাহিত্য বইয়ে আছে। তাহলে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দুটিও খাতায় করে দিলাম। তোমরা এইভাবেই পুরো অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে। সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, পরবর্তী ভিডিও যেন তুমি অবশ্যই নোটিফিকেশনটি পেয়ে যাও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।